গুড মর্নিং, আমি ডক্টর শেখ সেকেন্দার আলী, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস সাধারণত 4 প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড ক্রনিক অর রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস সবচেয়ে কমন, যেটা পেটের নিচে ব্যথা শুরু হয়, জ্বর থাকে, বমি হতে থাকে, খিদে কমে যায়। এটার যদি আপনি সঠিক টাইমে ট্রিটমেন্ট না করান তাহলে কী হবে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসটা অনেক সময় ইনফেকশন বাড়তে বাড়তে পারফোরেটেড অ্যাপেন্ডিসাইটিস হয়ে যাবে এবং সেক্ষেত্রে পেটের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যায়, পেরিটোনাইটিস ডেভেলপ করে, যেটা মোর ডেঞ্জারাস। 3 নম্বর হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস। গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস তখনই বলবো যখন অ্যাপেন্ডিক্সের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, অ্যাপেন্ডিক্স টিস্যু ড্যামেজ হতে শুরু করবে, আর তা পচন হতে শুরু করবে এবং ইনফেকশন ছড়াতে থাকবে। 4 নম্বর হচ্ছে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস, যেটা খুব একটা কমন নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, সিমটমসটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বারবার হতে থাকবে, ঠিক আছে, বারবার অ্যাটাক হতে থাকবে। সেক্ষেত্রে সেটাকে আমরা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। যদি আপনার এই সিমটমসগুলো হয় তাহলে কিন্তু আপনি সার্জারি ডাক্তারবাবুকে দেখাবেন এবং সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট শুরু করা যাবে এবং প্রপার ট্রিটমেন্টে পাবেন। ধন্যবাদ।